গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর স্টুডেন্টদের ক্লাস করাতে বসি। এরা প্রত্যেকেই আমার খুবই আদরের স্টুডেন্টস। হ্যাঁ, তারা যখন ভুল করে আমি তখন তাদেরকে যেভাবে বকেও দিই, ঠিক তেমনি তাদেরকেও আবার অনেকটা আদরও করি। জানো তো, সেই ছোটবেলা থেকে আমি যখনই যা শিখতে চেয়েছি বাবা সেটা আমাকে শিখতে দিয়েছেন। আমার ছোটবেলা থেকে গান, নাচ, আর্ট, তবলা এগুলা সবকিছুই ভালো লাগতো। তার সাথে সাথে আমি ক্যারাটে কোর্সও কমপ্লিট করেছিলাম। কিন্তু বড় হয়ে যে কোনটা চুজ করব তা নিজেও ঠিক ছিল না আমার। কিন্তু সময়ের সাথে সাথে আমার গানটাই সব থেকে বেশি ভালো লেগেছিল, তাই আমি গানটাকেই পরে চুজ করেছিলাম। হ্যাঁ, আমি নিজেও এত একটা অভিজ্ঞ শিক্ষিকা নই, তা সত্ত্বেও আমি নিজে যতটুকু পারি তা আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে শেখানোর জন্য একদম 100% দিয়ে থাকি আমার। আজকে আমি তোমাদেরকে আমার নতুন কিছু স্টুডেন্টদের সাথে পরিচয় করাবো। এই যে ওর নাম হচ্ছে শ্রেষ্ঠা সূত্রধর। ও আমার কাছে একদম নিউ অ্যাডমিশন নিয়েছে। ওর বাড়ি হচ্ছে কমলপুর হালাহালি, মানে অনেকটা দূর থেকে এসে ও আমার কাছে গান শিখছে। শুধু শ্রেষ্ঠা নয়, শ্রেষ্ঠার সাথে সাথে ওর ছোট ভাইও আমার কাছে অ্যাডমিশন নিয়েছিল। সত্যি তাদেরকে মানতে হবে, তারা যে এত দূর থেকে এসে আমার কাছে গান শিখছে, মানে গানের প্রতি যে তাদের এত একটা ভালোবাসা সেটা মানতেই হবে। তার সাথে সাথে তোমাদেরকে আরেকজনকেও দেখিয়ে দিই। তোমরা যে এই আন্টিকে দেখতে পাচ্ছ, এই আন্টি এবং আন্টির ছোট মেয়ে তারা দুজনেই আমার কাছে একসাথে অ্যাডমিশন নিয়েছিলেন। তো আজ আন্টির ছোট মেয়ে আমার কাছে গান শিখতে আসেনি, কারণ ওর ফাইনাল এক্সাম শেষ হওয়ায় ও মামার বাড়িতে ঘুরতে গিয়েছিল। সেজন্য আজ একটা দিনও গানের ক্লাসটা বন্ধ রেখেছে। তো যাই হোক, তোমাদেরকে আন্টির সম্পর্কে কিছু জানিয়ে দিই। আন্টির বাড়ি জলাই এবং তিনি জেলা পরিষদের মেম্বার। মানে এতটা ব্যস্ত হওয়া সত্ত্বেও তিনি যে গানকে এতটা সময় দিচ্ছেন, তিনি নিজেই বলেছেন ছোটবেলা থেকে তিনি গানকে অনেক বেশি ভালোবাসতেন, কিন্তু তখন আর শেখার সুযোগ হয়ে ওঠেনি। এখন তিনি নিজেই নিজের স্বপ্ন পূরণ করছেন। তিনি প্রথমে একটু আনকমফোর্টেবল ফিল করেছিলেন ঠিকই, কিন্তু ধীরে ধীরে উনি আমার সাথে একদম মিশে গিয়েছিলেন। তো ওনাকে আমি ফার্স্টে হারমোনিয়ামের যে বেসিক নলেজগুলো আছে সেগুলো দিচ্ছিলাম, কারণ উনিও আমার একদম নিউ স্টুডেন্ট। তো যাই হোক, এভাবেই আমি সারাটা দিন আজ ক্লাস করাই। ক্লাস করানো শেষ হওয়ার পর আমি রেডি হয়ে ফ্যামিলির সাথে শপিং করতে গিয়েছিলাম এমবাজারে। ফার্স্টে মা শাড়ি দেখছিলেন, আর আজকে আমাদের তেমন কিছু নেওয়ার ছিল না, কারণ জাস্ট দুদিন আগেই আমরা বাজার থেকে শপিং করে গিয়েছিলাম। যা নেওয়ার দুদিন আগেই নিয়ে নিয়েছিলাম। তো আজকে আবারও একটু শপিং করার ইচ্ছে হয়েছিল বলে আমরা ফুল ফ্যামিলি মিলে এসেছিলাম। আর এদিকে আমি আমার বাড়িতে পরার জন্য কিছু জামা দেখছিলাম। এগুলা গরম দিনে পরতে সত্যি খুবই আরাম লাগে। তো যাই হোক, আমার বাড়িতে পরার জন্য নেওয়া হয়ে গিয়েছিল। তারপর বর্দি ভাই বলছিল কিছু কুর্তি দেখবে। তো আমি আর বর্দি ভাই সেম সেম দেখে অনেকগুলা কুর্তি নিয়েছিলাম। আর এদিকে কুর্তি চুজ করতে বাবাও আমাদেরকে হেল্প করছিলেন। তো আমার মার আর বর্দিবাড়ির যা যা নেওয়ার ছিল আমরা নিয়ে নিই। তারপর আমরা যাচ্ছিলাম নিচের ফ্লোরে। নিচের ফ্লোরে গিয়ে বাবার জন্য টি শার্ট চুজ করা হচ্ছিল। তো টি শার্ট নেওয়ার পর তারপর আমাদের বাদবাকি আরো কিছু টুকিটাকি জিনিস নিয়ে নিই। তারপর বাবা পেমেন্ট করছিলেন। তো যাই হোক, আজকের জন্য আমাদের শপিং করা কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা রাস্তার সাইডে ফুচকা দেখে ফুচকা খেতে লেগে যাই। আমাদের বাড়ির এখন সবাই ফুচকা লাভার হয়ে গেছেন, আগে জাস্ট আমি খেতাম, এখন সবাই। তো এইভাবেই আজকের দিনটা আমাদের অনেক আনন্দের মধ্যে দিয়ে কাটে। তারপর আমরা বাড়িতে চলে যাই। আর আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। ওকে, বাই।